আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও অনেক অনেক ভালো আছি। আজকে রান্না করব কুমড় দিয়ে ইলিশ মাছ, সেই জন্য কুমড় তোলার জন্য চলে আসলাম। আর এই তো আমার কুমড় তোলা হয়ে গেছে, আমি বাসাতে চলে যাচ্ছি। আর বাসায় এসে কুমড়টা কেটে নেব। আর এটা কাটতেও বসে গেছি, কিন্তু কুমড়টা অনেক জালি ছিল আর অনেক সুন্দর ছিল, একটু বেশিও হয়নি। আর অর্ধেক রান্না করব আর অর্ধেক রেখে দেবো, কারণ আমরা মা মেয়ে খাবো, গোটা রান্না করলে খেতে পারবো না। আর বাজার থেকে দুটো ইলিশ কিনে নিয়ে আসছি, একটা ইলিশ রান্না করব আর একটা রেখে দেব, অন্য দিন রান্না করব। আর ইলিশ দুইটা বেশি বড় না, ছোট ছোট ইলিশ। তারপরে একটা রান্না করলে আমাদের দুজনের হয়ে যাবে, সেজন্য আমি একটাই রান্না করব। আর গরমের কথা কি বলবো, এত গরম পড়তিছে। আল্লাহ যদি একটা বৃষ্টি দিত, আবহাওয়াটা কত ঠান্ডা হতো। আর গরমের দিন তো গরম পড়বে, এটা তো স্বাভাবিক। শীতের দিনে শীত পড়বে, গরমের দিনে গরম। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাছ কাটা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে, আবার মশলা কষানো হয়ে গেছে। আর এই মশলার মধ্যে আমি একটু টমেটো দিলাম, টমেটো দিয়ে ইলিশ মাছ রান্না করব আর কুমড় দিয়ে। আর এই যে মাছটা আমি কষিয়ে নিচ্ছি, মাছটা আমি আজ ভাজি নেই, না ভেজে কষিয়ে রান্না করব, কারণ কুমড়টা টাটকা, কুমড় গাছ থেকে এই মাত্রই তুলে নিয়ে আসলাম, সেই জন্য আর মাছটা ভাজলাম না, কষিয়েই রান্না করব। আর মাছটা আমার কষানো হয়ে গেছে, আর এই কষানো মাছটা এখন আমি তুলে নেব। আর এই মাছটা তুলে নেওয়ার পর আমি এর মধ্যে কুমড় দিয়ে দেব। আর কুমড়টাও আমি ভালোভাবে কষিয়ে নেব। আর এই কষানোর মধ্যে তরকারির টেস্টটা বেশি। যত ভালোভাবে কষাবেন তরকারিটা, তত খেতে মজা হয়। আর জালি কুমড় তো বেশি সময় লাগলো না কষাতে, আমার কুমড়টা কষানো হয়ে গেছে। আর আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর এই তো আমার তরকারিতে বলক উঠে গেছে, বলক উঠে গেলে আমি এই মাছগুলো দিয়ে দিব। আর এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। আবার আপুরা বলতে পারেন যে এত গরমের মধ্যে আপনি চুলায় রান্না করেন, খড়িতে, গ্যাসে রান্না করতে পারেন না। আপু, আমার বাসায় অনেক খড়ি, আর আমি খড়িতে রান্না করতে ভালো লাগে। আর গ্যাসে আমি সকালে রান্না করি, আর দুপুরের রান্নাটা আমি খড়িতে করি, কারণ খড়িগুলো তো নষ্ট হয়ে যায়। আমার মাছ রান্নাটা হয়ে গেছে, এর মধ্যে একটু জিরার গুঁড়া দিছি, কারণ আজ আমি ভাজনা তুলিনি, জিরার গুঁড়া দিয়ে দিলাম।